মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা দেখলাম আজকে আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে গেলেন, সেখান থেকে বেরিয়ে এলেন বেশ কিছু নথিপত্র নিয়ে, এবং এরপরে আইপ্যাকের অফিস থেকেও বেশ কিছু নথিপত্র পুলিশ আধিকারিকরা তারা বের করে আনলেন। আর এই যে অভিযোগটা উঠছে নথিপত্র বের করে আনা নিয়ে, এই নিয়ে বিরোধীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল। উনি থানাতে গিয়ে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের উপর চিৎকার করে অপরাধীদেরকে বের করে এনেছিলেন। তারপরে রাজীব কুমার তখন তার জন্য ধর্নায় বসেছিলেন। তারপরে ফিরহাদ হাকিম তার জন্য গিয়ে ইডির অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। আজকে দেখলাম ফাইল ছিনতাই করে নিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি একটি গাড়ি নিয়ে এসেছিলেন, সেই গাড়ির নাম্বার যাতে ক্যামেরার সামনে না পড়ে সেটা তৃণমূল কংগ্রেসের কোনো একজন বা পুলিশের কেউ এইভাবে দুহাত তুলে যিশুখ্রিস্ট হয়ে ওই নাম্বার ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমি এটা বের করেছি, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার, যে গাড়িটা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইল এসেছে আজকে, চুরি করা ফাইল। মুখ্যমন্ত্রীর ফাইল চুরি বা ছিনতাই বলা ভালো, এটা চুরি তো অজান্তে হয়। উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে এসেছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আমরা বার করেছিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম কলকাতা পুলিশের বা বিধানসভা নগর কমিশনারের পুলিশের কাজ হচ্ছে নাম্বার প্লেটকে ঢাকছে, আর মিডিয়াতে দেখাচ্ছে মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রীর গাড়িতে সব ওই মালগুলো ফাইলগুলো সব লোপাট করার চেষ্টা করা হচ্ছে। তখন আমাদের চলো যা হোক করে ফাঁক ফোকর করে তোমাদের ক্যামেরাতে সব দৌলতেই আমি দেখলাম নাম্বারগুলো। আজকালকার দিনে স্মার্ট এতে মোবাইলে টাইপ করি সঙ্গে সঙ্গে নাম্বারটা পাওয়া গেল, যে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 2023 ফেব্রুয়ারিতে কেনা গাড়ি। তৃণমূলের যে অফিস সেখান থেকেই ওটা কসবা এআরটিওতে রেজিস্ট্রি করা হয়েছে। তাহলে সেই গাড়িকে কেন পুলিশ পাহারা দিচ্ছিল, গোটা বাহিনী, দুটো কমিশনারেটের। ये पेपर तो हमारा पेपर था ना, हमारा घर से आप जबरदस्ती इसको छीन के लिया। हम तो आपका घर में जाके कुछ नहीं किया। संविधान में क्या ये लिखा है कि हम अपना घर में बैठ के हम अपना चर्चा करते हैं, लिखा पढ़ा करते हैं, हम अपना कुछ डिस्कवर करने के लिए साइंस का कोई रिसर्च कर रहे हैं, आप हमका घर में घुस के ज़बरदस्ती लात मार के वो सब ले जाएंगे? किसी भी तरह जो भी आप करें, आपको हार जरूर निश्चित हो गया। सर आज ईडी ने आईपैक के ऑफिस में रेड किया और ममता बनर्जी ने गया वहाँ पे, क्या कहेंगे? उसके बाद राजनीतिक माहौल में चर्चा है, इसको लेके आप क्या कहेंगे? देखिए, आईपैक का ऑफिस में যেভাবে আইপ্যাকের অফিস থেকে এবং আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে নথিপত্র বের করে আনা হয় তা নিয়ে বিরোধীদের অভিযোগ রাখলাম আপনাদের সামনে। তবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে তৃণমূলের নথি এবং প্রার্থী সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তিনি নিশানা করেছেন এই নিয়ে। এই মুহূর্তে দেখো, প্রায় 12 ঘন্টা শেষে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিরাট ফোর্স নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির যারা আধিকারিক তারা বেরিয়ে যাচ্ছে। বেশ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছে আইপ্যাকের অফিস থেকে। পরপর এখানে কিন্তু একাধিক গাড়িতে করে তারা বেরিয়ে যাচ্ছেন। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে বার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গাড়ি দাঁড়িয়েছিল, তারপরে প্রথম দিকে ফোর্স, মাঝখানে ইডি অফিসাররা এবং তার ঠিক পিছনে ফের ফোর্স। সেই কর্ডন নিয়ে একের পর এক গাড়ি বেরোচ্ছে। প্রথম গাড়ি বেরোচ্ছে সেন্ট্রাল ফোর্সের, দেখা যাচ্ছে স্লোগান দিচ্ছে, দেখা যাচ্ছে গাড়ি ঘিরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে গেলেন। কিন্তু বেরোনোর সময় আমরা দেখলাম যে এখানে যারা জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি এবং তার প্রতিবাদে আগামীকালই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল দুপুর 3টে যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট। কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে যে আমার নাম তোলেনি, আমাকে বাঁচান, আমার পরিবার অসহায়, এত লোক মারা গেছে, সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা। করছে লুট, বলছে ঝুট, करते लूट बोलते झूठ। लेकिन एक बात याद रखना, साल फरोसे का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तिल में है। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করবে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। I as Governor will not comment on matter which is sub judice before the court. Matter is in the High Court. I am not a higher court. Comment on that. I can only say what is happening around me now as reported by you. Calls for the explanation. Binash Kale Viparit Buddhi. Calcutta High Court is apprised of the matter. Let the court take a decision this. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।